কী জন্য আপনার জাপানে আসা উচিত? বাংলাদেশে যারা আছেন বর্তমানে তারা কিন্তু বাংলাদেশে যেভাবে পড়াশোনা করেন বা চাকরি বাকরির পিছনে যেভাবে সময় নষ্ট করেন, সেভাবে সময় নষ্ট না করে আপনারা যদি কোনোভাবে জাপানে আসতে পারেন, তো জাপানে কিন্তু ওই সময়টা নষ্ট হবে না। তো যেমন বাংলাদেশে পড়াশোনা শেষ করতে করতে সব মিলায়ে 30-এর কাছাকাছি চলে যায়। সব মিলায়ে পড়াশোনা করা, তারপরে জব খোঁজা, সব মিলায়ে 30 প্লাস বা 30-এর কাছাকাছি যায়। তো জাপানে কি হয়, জাপানে 20-22 বছরে বিশ্ববিদ্যালয় শেষ হয়ে যায়। তো এই তথ্যটা কী করে জানলাম? এই তথ্যটা হলো আজকে আমাদের সেন্সেই বলল, শিক্ষক। জাপানের যারা স্টুডেন্ট তারা কিন্তু 20-22 বছরে পড়ালেখা সব শেষ হয়ে যায়, মানে 23 বছরে তারা হলো জবে জয়েন করে। আর জাপানে কাজের কোনো ছোট বড় নেই, সব কাজই সমান জাপানিজদের কাছে। জাপানে মূলত কেউ কারোর ছোট করে দেখে না, সবাইকে সেম মানে সমান গুরুত্ব দেই, সমানভাবে কথা বলে, সম্মান সমান দেই। তো বাংলাদেশে থাকে আপনি সময় কিসের জন্য নষ্ট করবেন? বাংলাদেশে কোনো একটা কাজ করবেন আপনি 1 মাস, কোনো দোকানে বা কোনো জায়গায় যদি কাজ করেন, 1 মাস কাজ করলে ঢাকার দিকে বেতন হয় 10 থেকে 15,000, সর্বোচ্চ 20,000ই ধরলাম। আর বাংলাদেশে কোনো মানুষের নিরাপত্তা নেই। বাংলাদেশে আজকে আছেন তো কালকে নাও থাকতে পারেন, এমন একটা অবস্থা। কারণ আপনি রাস্তাতে হাঁটে যাবেন, কখন কেউ আপনি নিজেও জানবেন না, পিছন থেকে একটা গাড়ি এসে মেরে দেবে বা যে কোনো কিছু হয়ে যাবে। তো নিরাপত্তার কথা ভেবে হলেও অন্তত জাপানে আসা উচিত আমার মতে। তো আমার মতে বাংলাদেশে সময় নষ্ট না করে বাংলাদেশে না থেকে জাপানে আসা ভালো, যদি আপনার কাছে সেরকম অপশন থাকে। 6-7 মাস বা 1 বছর একটু কষ্ট করে জাপানি ভাষাটা শেখেন, শিখে হলো জাপানে আসার ট্রাই করেন, এটা হলো বেস্ট। বাংলাদেশের পড়াশোনা একেবারে বৃথা, একেবারে সময় নষ্ট, মানে টাইম ওয়েস্ট ফুল বাংলাদেশের পড়াশোনা। আপনি 6 মাস 1 বছর চেষ্টা করেন, ভাষা শেখেন, ভাষা শিখে জাপানে চলে আসেন আর নিজের লাইফটা চেঞ্জ করার চেষ্টা করেন। আপনি যখন বাংলাদেশে থাকবেন তখন কিন্তু আপনার একটাই অপশন থাকতে হাতে, আর জাপানে আসার পরে আপনার অপশন, চারিদিকে অপশন থাকবে, মানে আপনার ইচ্ছা মতো অপশন বেছে নিতে পারবেন যে আমি এইটা করবো না ওইটা করবো, এই দিকে যাবো না ওই দিকে যাবো। আর বাংলাদেশে আপনার একটাই অপশন, পড়ালেখা করেন, তা নাহলে বেকার থাকেন যে কোনো কিছু একটা। তো আমার মনে হয় জাপানে আসা সবথেকে ভালো। আর বর্তমানে কিন্তু বর্তমানে না, অনেক আগের থেকে কিন্তু নেপালি প্রচুর পরিমাণে জাপানে আসে, এখন আসতেছে। তো এই বছর কী করেছে, এপ্রিল সেশনে 26 সালের নেপালের স্টুডেন্ট খুবই কম নিয়েছে, খুব সামান্য নেছে, আর বেশি নেছে বাংলাদেশ থেকে। তো আমার মনে হয় এখন বাংলাদেশ থেকে যেহেতু স্টুডেন্ট নিচ্ছে ভালো, তো এখন এই সুযোগটা কাজে লাগায় বাংলাদেশের থেকে স্টুডেন্ট বিষয়ে জাপানে চলে আসাই ভালো। কারণ বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু নানা ধরনের সমস্যা, কাজ নেই, তারপরে চাকরি নেই, এরকম অনেক সমস্যা রয়েছে। তো ঢোকা যাচ্ছে না, আরও অনেক কিছু বাংলাদেশিদের উপরে বেশি এরকম আসছে, কারণ বাংলাদেশিরা ট্যুরিস্ট বিষয়ে যায় আর ফিরতেছে না। সেটা মালয়েশিয়া হোক, দুবাই হোক, মানে যে কোনো কান্ট্রিতে, ইউরোপে হোক, ট্যুরিস্ট বিষয়ে যায় আর ফিরতেছে না। তো এই জন্যে বাংলাদেশিদের কিন্তু ভিসা দিচ্ছে না। তো এই যেহেতু সুযোগ দিয়েছে জাপান একটা, তো এই সুযোগটা আমার মনে হয় কাজে লাগানো উচিত। তো যারা জাপানি ভাষা শিখতেছেন তাড়াতাড়ি জাপানি ভাষা শিখে জাপানে মুভ করার চেষ্টা করেন। বাই বাই।